এই যে ঐকতান ক্লাবের যে সদস্যরা এইভাবে যে পরিশ্রম করে যাচ্ছে প্রত্যেক বছর, তাদেরকে যেন এইভাবেই তারা সাপোর্ট করে যায় আর কি। বাজালো সানাইয়ের সুর হলো শুভদৃষ্টি। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের মাংলা মোড়তে ঐকতান ক্লাবের আয়োজনে গণবিবাহের আসর বসল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রূপকথার মতো স্বপ্নের বিয়ে বাস্তবে রূপ পেল 3 যুগের শুভ পরিণয়ে। সকাল থেকেই শুরু হয়েছিল আয়োজন। বেলা বাড়তেই আলো জমলে মণ্ডপে এসে পৌঁছান বর, কনে ও তাদের স্বজনরা। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পূর্ণ হয় বৈদিক রীতি মেনে বিবাহ। রক্ষা করার মধ্য দিয়ে আমরা একত্রিত হই এই সমস্ত পবিত্র ক্ষেত্রে। নবদম্পতিদের দেওয়া হয় সোনার আংটি, নাকচাবি, রঙিন টেলিভিশন, বিছানা, সাইকেল, সেলাই মেশিন, বীমার পলিসি ও 1 মাসের রেশন। অতিথি ও আত্মীয়দের জন্য ছিল বিশাল ভোজের ব্যবস্থা। গত 24 বছর ধরে ঐকতান ক্লাব এই গণবিবাহের আয়োজন করে আসছে। আয়োজকদের মতে এটি সম্ভবত বৃহৎ গণবিবাহের অন্যতম উদাহরণ। আমরা শুধু নিমিত্ত, আমরা চেষ্টা করেছি, আর সবকিছু করেছেন এলাকার মানুষ, তারাই সহযোগিতা করেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তারা বিগত দিনে ছিলেন, আজকেও আছেন, এবং আশা রাখবো আগামী দিনেও এই মহৎ প্রচেষ্টা ওনারা নিশ্চয়ই থাকবেন। অনেকে মেলাকে নিয়ে কটাক্ষ করেন, খেলাকে নিয়ে কটাক্ষ করেন যে মেলা খেলার রাজ্য। হ্যাঁ, এটা মেলা খেলার রাজ্য। যে মেলাতে এই গণবিবাহ হয়, যে মেলাতে রক্তদান শিবির হয়, যে মেলাতে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য হয়, এই মেলা বাংলায় চলবে, এই বাংলার সংস্কৃতি বজায় থাকবে। বাংলা ও উড়িষ্যার সাংস্কৃতিক মেলবন্ধনও ঘটেছে এই আয়োজনের মাধ্যমে। বিয়ের আসরে উচ্ছ্বসিত নবদম্পতি ও তাদের পরিবার। আনন্দ, নাচ, গান, গল্প আর ভালোবাসার আবহে সম্পূর্ণ হলো 4 হাত এক করার এই মহতী আয়োজন। আগামী দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে বলে মনে করছেন? হ্যাঁ, একদম নিজের ইচ্ছায় বিয়েটা করছি, কেন থাকবে না? আপনার পড়াশোনা উড়িষ্যায়, বাংলায় এসে? না না না, বাড়িটা উড়িষ্যায়, কিন্তু আমি ছোট থেকেই মামা বাড়িতে থেকেছি। মামা বাড়িটা হচ্ছে আমাদের ফতেপুর থেকে ভেতর দিকে যেতে হয়, গ্রাম হচ্ছে গোপালপুর। ওখান থেকে ছোট থেকে পড়াশোনা করেছি। ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন ভবিষ্যতেও তারা এই উদ্যোগ এগিয়ে নিতে যেতে চান। এসএটিভি ডিজিটাল। আমরা বুঝি মানব ধর্ম, সমস্ত স্তরের মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে